আর একটা অঙ্কের নিয়ে চলে এসেছি, দেখা যাক অঙ্কটা কি বলা আছে। অঙ্কটা বলেছে 1 + m² x² প্লাস 2mcx প্লাস c² মাইনাস a² ইকুয়াল টু 0। দ্বিঘাত সমীকরণের বীজ দুটি বাস্তব ও সমান হলে প্রমাণ করতে বলেছে আমাকে c² ইকুয়াল টু a² ইন্টু 1 + m²। তো এই আমরা কীভাবে করবো দেখা যাক। তো অঙ্কটাই বলেছে বীজ দুটি বাস্তব ও সমান হলে, তাই তো। তো আমরা জানি বীজ দুটি বাস্তব ও সমান হলে কী হয়, নিরূপক শূন্য হয়। আগে আমি লিখে নিই, ধরি আদর্শ সমীকরণ ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সাথে 1 + m² x² প্লাস 2mcx প্লাস c² মাইনাস a² ইকুয়াল টু 0 তুলনা করে পাই। অ্যাকচুয়াল দ্বিঘাত সমীকরণের আদর্শ সমীকরণ কি হয়, ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। তাহলে এই সমীকরণের সঙ্গে যদি আমি এটা তুলনা করি তাহলে কি পাচ্ছি, এখানে বলতে পারি a কত আছে, a কিন্তু আছে হচ্ছে কি x² এর সহগ। তাহলে এখানে x² সহগ কত a, তাহলে এখানে কত আছে 1 + m²। তাহলে a ইকুয়াল টু বলতে পারি 1 + m²। b কত, b হচ্ছে কি x এর সহগ, x এর সহগ কত 2mc, b হচ্ছে গিয়ে 2mc। আর c কত আছে, c হচ্ছে কি এই পুরোটা, c কত আছে এখানে, c ইকুয়াল টু আছে গিয়ে c² মাইনাস a²। বোঝা গেল। তাহলে আমি ফার্স্ট আদর্শ সমীকরণের সাথে তুলনা করে সহগগুলো লিখে ফেললাম, কি সহগ a b c লিখে ফেললাম। এবার আমাকে বলেছে বীজ দুটি বাস্তব ও সমান হলে, আমরা কি জানি বীজ দুটি বাস্তব ও সমান হলে, বীজ দুটি বাস্তব ও সমান হলে কি হয়, নিরূপক শূন্য হয়। নিরূপক ইকুয়াল টু 0, তাই তো। আর নিরূপকটা আমরা কি জানি, নিরূপক হচ্ছে গিয়ে আমাদের b² মাইনাস 4ac। তাহলে এখানে আমি লিখতে পারি নিরূপক হচ্ছে গিয়ে b² মাইনাস 4ac ইকুয়াল টু 0। b এর মান কত জানি আমি, b এর মান হচ্ছে গিয়ে 2mc। তাহলে বলতে পারি 2mc² মাইনাস 4, এর মান কত 1 + m² আর c এর মান হচ্ছে গিয়ে c² মাইনাস a² ইকুয়াল টু 0। বোঝা গেল। তাহলে নিরূপক ইকুয়াল টু 0 আমাদের, আর নিরূপকের মানগুলো বসিয়ে দিলাম। এবার এটাকে সলভ করলে কিন্তু আমরা এইটা প্রমাণটা পেয়ে যাবো। তো সলভ করে দাও। 2m² কত বলেছে, 2mc² কত বলেছে, 2a² কত হয় 4, m এর হচ্ছে গিয়ে m², c এর হচ্ছে গিয়ে c² মাইনাস 4, এই দুটোকে গুণ করে দাও। 1 দিয়ে গুণ করলে c² মাইনাস a², m² দিয়ে গুণ করলে কি হবে প্লাস m² c² মাইনাস m² a² ইকুয়াল টু 0। এবার 4 দিয়ে প্রত্যেকটা গুণ হবে, 4 4m² c² মাইনাস 4c² মাইনাস মাইনাসে কি হবে প্লাস, 4 দিয়ে গুণ করলে 4a² মাইনাস প্লাসে কি হবে মাইনাস 4m² c² মাইনাস মাইনাসে প্লাস 4m² a² ইকুয়াল টু 0। এবার দেখো কিছু কাটাকুটি যাচ্ছে কিনা, হ্যাঁ যাচ্ছে। 4m² প্লাস মাইনাস, তাহলে কি হবে এটা কেটে যাবে। আর কিছু কাটাকুটি যাচ্ছে না, আর কিছু যাচ্ছে না। এবার আমাকে প্রমাণ করতে বলেছে c² ইকুয়াল টু a² ইন্টু 1 + m²। তাহলে c²টা আমার একদিকে থাকবে, বাকিটা একদিকে থাকবে। তাহলে এখানে c²টাকে আমি একদিকে নিয়ে যাই, এখানে c²টা মাইনাসে আছে, তাহলে ডান দিকে নিয়ে যাই। তাহলে বলতে পারি 4a² প্লাস 4m² a² ইকুয়াল টু মাইনাসে দিয়ে আসলে প্লাস 4c²। বোঝা গেল। আচ্ছা এইটা আমি এবার উপরে লিখে দিচ্ছি, নিচে জায়গা হবে না। এখান থেকে আমি বলতে পারি, এখান থেকে দেখো কমন যাচ্ছে 4, তাহলে 4 কমন নিয়ে নিই। তাহলে কত পড়ে থাকছে, পড়ে থাকছে হচ্ছে কি a² প্লাস m² a² ইকুয়াল টু 4c²। বাঁ দিকে 4 আছে, ডান দিকে 4 আছে, তো 4 4 কেটে যাচ্ছে। তাহলে বলতে পারি a² প্লাস m² a² ইকুয়াল টু c²। আর আমাকে প্রমাণ করতে কি বলেছে, c² ইকুয়াল টু a² 1 + m²। তাহলে বাঁ দিক ডান দিক করতেই পারি আমি। এখান থেকে আমি c²টাকে বাঁ দিকে নিয়ে আসলাম, আর এগুলোকে সব ডান দিকে নিয়ে গেলাম।
আচ্ছা এখানেও দেখো কিন্তু কমন যাচ্ছে, কত কমন যাচ্ছে, এ স্কোয়ার কমন যাচ্ছে, তো এ স্কোয়ার কমন নিয়ে নাও, এখান থেকে স্কোয়ার কমন নিলে এখানে পড়ে থাকবে 1 আর এখানে পড়ে থাকবে হচ্ছে গিয়ে এম স্কোয়ার। আর আমাকে কিন্তু এটাই প্রমাণ করতে বলেছিল, তাহলে বলতে পারি এটা প্রমাণিত। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো, খুবই সহজ অঙ্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক কিন্তু। এরকম অঙ্ক কিন্তু পরীক্ষার সময় 2 নম্বরে বা 3 নম্বরে আসতে পারে, 2 নম্বরে এই অঙ্কটা আসার চান্স সবথেকে বেশি, তো একবার দেখে নেবে। তো যদি তোমরা যদি কেউ না বুঝতে পারো বা কোনো জায়গায় যদি কোনো অসুবিধা থাকে অঙ্কের মধ্যে, তাহলে কিন্তু তোমরা কমেন্ট করতে পারো, আমরা চেষ্টা করবো অন্য একটা ভিডিওর মাধ্যমে কিন্তু সেই ডাউটটা কিন্তু সলভ করার।